আসিয়া থেকে রামিসা, শুধু বিচারহীনতাই কি এ অপরাধের মূল কারণ, না হলে আর কি? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। সম্প্রতি রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের যে ঘটনা, তা আমাদের অনুভূতিকে অনেক বেশি করে নাড়া দিয়েছে। ধর্ষণের পর এমনভাবে হত্যা যা কল্পনারও বাইরে, ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। যে ডোম এই শিশুটির শরীর সুরতহাল করেছেন এবং সেলাই করেছেন, তিনি জানিয়েছেন তার 15 বছরের পেশাগত জীবনে এমন নৃশংসভাবে হত্যা ও গোপনাঙ্গের ক্ষত আর কারো ক্ষেত্রে দেখা যায়নি। এক বর্বরতার ইতিহাস যেন এটি। এর আগে শিশু আসিয়ার ক্ষেত্রেও মর্মন্তুদভাবে ধর্ষণ ও হত্যার খবর বেরিয়েছিল, যার রায়ের বাস্তবায়ন এখনো হয়নি। বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্ষণের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার, সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং পর্নোগ্রাফির সহজলভ্যতাকে দায়ী করছেন। মানবাধিকার সংস্থা ও সমাজবিজ্ঞানীদের মতে অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার পেছনে আইনের প্রয়োগে ধীর গতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাব প্রধান ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে ধর্ষণ বৃদ্ধির প্রধান কারণসমূহ বিচারহীনতার সংস্কৃতি, মানবাধিকার সংস্থাগুলোর যেমন আইন ও সালিশ কেন্দ্র, আশোক তথ্য মতে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অপরাধীরা পার পেয়ে যায়। শাস্তি নিশ্চিত না হওয়ায় নতুন অপরাধীরা উৎসাহিত হচ্ছে। পর্নোগ্রাফির সহজলভ্যতা, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ায় তা তরুণ ও কিশোরদের মধ্যে বিকৃত যৌন মানসিকতা তৈরি করছে। সামাজিক ও নৈতিক অবক্ষয়, পারিবারিক শিক্ষার অভাব, মাদকের বিস্তার এবং নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গির ঘাটতিকে বিশেষজ্ঞরা অন্যতম সামাজিক কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ক্ষমতার অসমতা ও ক্ষমতার অপব্যবহার, গবেষণায় দেখা গেছে যৌন সহিংসতা অনেক সময় ক্ষমতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক বা আর্থিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা অপরাধ করে পার পেয়ে গেলে অপরাধের মাত্রা বেড়ে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ ও সমাধানের উপায়: দ্রুত বিচার ও কঠোর শাস্তি, আইন ও বিচার ব্যবস্থার সংস্কার করে দ্রুততম সময়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নৈতিক শিক্ষা প্রদান এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা। ডিজিটাল নিরাপত্তা, পর্নোগ্রাফি সাইটগুলোর নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ। বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন বাংলাদেশ মানবাধিকার কমিশন বা আইন ও সালিশ কেন্দ্র, আশোক এর মতো মানবাধিকার সংগঠনগুলো নিয়মিত এই ধরনের অপরাধের পরিসংখ্যান প্রকাশ করে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে, তা মেনে চলা। বাংলাদেশে ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সামাজিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমে নতুন কোনো যৌন সহিংসতার খবর প্রকাশিত হচ্ছেই। কিন্তু এসব ঘটনাকে কেবল বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে ভুল হবে। আন্তর্জাতিক গবেষণা বলছে যৌন সহিংসতা সাধারণত সামাজিক ক্ষমতার অসমতা, সহিংস সংস্কৃতি, বিচারহীনতা এবং বিকৃত মনস্তাত্ত্বিক প্রবণতার সমন্বিত ফল। যৌন অপরাধীদের ওপর পরিচালিত বহু গবেষণায় দেখা গেছে ধর্ষণ কেবল যৌন চাহিদার বহিঃপ্রকাশ নয়, বরং এটি অনেক সময় ক্ষমতা, আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সহিংস উপায় হিসেবে কাজ করে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল বিচারহীনতার সংস্কৃতি। যখন সমাজে দেখা যায় যে ধর্ষণ মামলার তদন্ত দীর্ঘসূত্রতায় পড়ে থাকে, ফরেনসিক রিপোর্ট বিলম্বিত হয়, রাজনৈতিক বা সামাজিক প্রভাব বিচারকে প্রভাবিত করে, তখন অপরাধীদের মধ্যে শাস্তি এড়িয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। অপরাধ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, শাস্তির কঠোরতার চেয়ে শাস্তির নিশ্চিততা অপরাধ দমনে বেশি কার্যকর। কিন্তু বিচার ব্যবস্থা দুর্বল হলে অপরাধীরা মনে করে তারা শেষ পর্যন্ত পার পেয়ে যেতে পারবে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিকটিম ব্লেমিং সংস্কৃতি, যেখানে ভুক্তভোগীর পোশাক,
চলাফেরা বা জীবনযাপনকে প্রশ্ন করা হয়, অথচ অপরাধীর মানসিকতা ও সামাজিক বিকৃতি নিয়ে আলোচনা কম হয়। এই সামাজিক মনোভাব পরোক্ষভাবে ধর্ষকদের সাহসী করে তোলে। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাগুলো বলছে, অনেক ধর্ষকের মধ্যে বিকৃত চিন্তা কাজ করে। ধর্ষণ সংক্রান্ত বিকৃত চিন্তা শীর্ষক গবেষণায় দেখা গেছে, অনেক ধর্ষক নিজেদের আচরণকে ন্যায্য মনে করার জন্য মানসিকভাবে বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করায়। তারা মনে করে ভুক্তভোগী চাইছিল, প্রতিরোধ করেনি, অথবা পুরুষ হিসেবে এটি তাদের অধিকার। এই ধরনের মানসিক বিকৃতি অপরাধকে তাদের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। গবেষণাটিতে আরও বলা হয়েছে, ধর্ষকদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ঘাটতি ও আত্মকেন্দ্রিক মানসিকতা প্রবলভাবে কাজ করে। যৌন অপরাধীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের অনেকের মধ্যেই নারীর প্রতি অবিশ্বাস, শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি এবং সহমর্মিতার ঘাটতি থাকে। শিশু যৌন নির্যাতনকারী, ধর্ষক এবং সহিংস অপরাধীদের মধ্যে বিদ্যমান মানসিক ধ্যান ধারণা শীর্ষক গবেষণায় ধর্ষকদের মধ্যে নারীর প্রতি বৈরী মনোভাবের উপস্থিতি পাওয়া যায়। অর্থাৎ তারা নারীকে সমান মানুষ হিসেবে নয়, বরং নিয়ন্ত্রণযোগ্য বা শোষণযোগ্য সত্তা হিসেবে দেখতে অভ্যস্ত। সূত্র সেজ জার্নাল এবং আরও কিছু গবেষণায় দেখা গেছে, অনেক যৌন অপরাধীর শৈশব ছিল সহিংসতা, অবহেলা বা বিকৃত সামাজিকীকরণে পূর্ণ। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীদের মধ্যে প্রারম্ভিক অভিযোজনমূলক স্কিমা গবেষণায় বলা হয়েছে, শৈশবের নেতিবাচক অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া অসামঞ্জস্যপূর্ণ মানসিক স্কিমা পরবর্তীতে যৌন অপরাধের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষত শিশু যৌন নির্যাতনকারীদের মধ্যে শৈশবে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি, মানসিক স্নেহের ঘাটতি, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের দুর্বলতা এবং ঘনিষ্ঠ সম্পর্কে বিকৃত ধারণা তৈরি হয়, যা পরবর্তীতে বিকৃত আচরণ ও সহিংস প্রবণতার ঝুঁকি বাড়াতে পারে। শিশু ধর্ষণের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। আন্তর্জাতিক গবেষণা বলছে, যৌন অপরাধীরা সচেতনভাবেই দুর্বল, প্রতিরোধহীন এবং সামাজিকভাবে অসুরক্ষিত শিশুদের টার্গেট করে। মানসিক ধ্যান ধারণা ও যৌন অপরাধমূলক আচরণ গবেষণায় দেখা গেছে, শিশু যৌন নির্যাতনকারীদের মধ্যে এমন বিকৃত মানসিকতা থাকে যেখানে তারা শিশুদেরকে যৌনভাবে গ্রহণযোগ্য ভাবতে শুরু করে এবং নিজেদের আচরণকে ক্ষতিকর নয় বলে বিশ্বাস করতে চায়। এই মানসিক বিকৃতি অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি অপরাধ বোধকে কমিয়ে দেয়। আন্তর্জাতিক মনোবৈজ্ঞানিক গবেষণা আরও বলছে, কিছু ধর্ষকের মধ্যে আগ্রাসী প্রবণতা, স্যাডিস্টিক প্রবণতা এবং সহমর্মিতার ঘাটতি দেখা যায়, যা তাদের ভুক্তভোগীর প্রতি নিষ্ঠুর আচরণে প্রভাব ফেলে। তারা ভুক্তভোগীর কষ্ট থেকে মানসিক উত্তেজনা অনুভব করতে পারে। ধর্ষণের পর হত্যার ঘটনাগুলোর পেছনেও অনেক সময় এই স্যাডিস্টিক প্রবণতা বা ধরা পড়ার ভয় কাজ করে। অপরাধী যখন মনে করে ভুক্তভোগী তাকে শনাক্ত করতে পারবে, তখন হত্যার ঝুঁকি বেড়ে যায়। শিশু ধর্ষণের পর হত্যার বহু ঘটনায় এই মনস্তাত্ত্বিক প্রবণতার প্রতিফলন দেখা যায়। ডিজিটাল যুগেও নতুন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। সহিংস পর্নোগ্রাফি, শিশু যৌন নির্যাতনমূলক উপাদান CSAM এবং অনিয়ন্ত্রিত যৌন কন্টেন্ট কিছু মানুষের বিকৃত যৌন কল্পনাকে আরও উস্কে দিতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অনলাইনে শিশু নির্যাতনমূলক কন্টেন্ট সহজলভ্য হওয়া যৌন বিকৃতি ও সংবেদনশীলতা হ্রাস বাড়াতে পারে, বিশেষ করে যাদের মধ্যে আগে থেকেই বিকৃত যৌন আগ্রহ বা সহিংস প্রবণতা রয়েছে। তাদের ক্ষেত্রে এসব কন্টেন্ট অপরাধ প্রবণতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্র, সমাজ ও পরিবার সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রথমত, ধর্ষণ মামলার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। ফরেনসিক ও DNA পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে এবং সাক্ষী সুরক্ষা কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা বাধ্যতামূলক করা জরুরি। শিশুদের ছোটবেলা থেকেই নিরাপদ স্পর্শ ও অনিরাপদ স্পর্শ সম্পর্কে শিক্ষা দিতে হবে। তৃতীয়ত, ভুক্তভোগীকে দোষারোপ সংস্কৃতি বন্ধ করতে হবে। ধর্ষণের দায় কখনো ভুক্তভোগীর পোশাক বা জীবনযাপনের উপর চাপানো যায় না। একই সঙ্গে পরিবারে ছেলে শিশুদের সম্মতি, সহমর্মিতা এবং নারীর প্রতি সম্মান শেখানো জরুরি। মনোবিজ্ঞানীরা বলছেন, যৌন অপরাধ দমনে শুধু শাস্তি নয়, মানসিক স্বাস্থ্যসেবা ও আচরণগত পুনর্বাসন ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক যৌন অপরাধীর মধ্যে চিকিৎসাহীন আগ্রাসী প্রবণতা, ব্যক্তিত্বজনিত ব্যাধি এবং বিকৃত মানসিক চিন্তা কাঠামো কাজ করে। তাই কারাগার ভিত্তিক মনোবৈজ্ঞানিক পুনর্বাসন, আচরণগত থেরাপি এবং যৌন অপরাধীদের জন্য পুনর্বাসনমূলক মনোচিকিৎসা চালু করাও জরুরি।
ধর্ষণ কেবল আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি সমাজের নৈতিক ও মানসিক স্বাস্থ্যের গভীর সংকট। একটি সমাজ তখনই অসুস্থ হয়ে পড়ে যখন শিশু নিজের ঘরেও নিরাপদ থাকে না, যখন অপরাধী সামাজিক প্রভাবের কারণে বিচার এড়ানোর আশা করে এবং যখন ভুক্তভোগীকেই প্রশ্নবিদ্ধ করা হয়। কেবল কঠোর আইন করলেই হবে না, প্রয়োজন আইনের নিরপেক্ষ প্রয়োগ, সামাজিক সচেতনতা, মানবিক শিক্ষা এবং নারী ও শিশুকে পূর্ণ মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার সংস্কৃতি গড়ে তোলা। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।